শ্রম নির্ভরশীলতা কমিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য খাতে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকছেন বহু রেমিটেন্স যোদ্ধা। আর এভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি রেস্তোরাঁর সংখ্যা। দেশি কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ আমিরাতে ছড়িয়ে দিচ্ছে বহু প্রতিষ্ঠান। ফলে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। রন্ধন শিল্পকে এগিয়ে নিতে এমন উদ্যোগে খুশি সাধারণ প্রবাসীরাও। এখানে কাচ্চি খাওয়ানোর জন্য আসছি। কাচ্চিটা খুবই ভালো একটা ইন্টারেস্ট। যে কাচ্চি বিরিয়ানি বলে আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী ফখরুদ্দিন বলেন, হাজির বিরিয়ানি বলেন, তার চেয়েতেও আমার মনে হলো আজকে এটা আরো খুব টেস্টি। বিশ্বের নামি দামি সব রেস্টুরেন্টের আভিজাত্য রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে এতদিন দেশি রেস্টুরেন্টগুলো কেবল বাংলাদেশিদের খাবারের চাহিদা মেটাতে সক্ষম হলেও আন্তর্জাতিক মানের খাবার তৈরি করে গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল তারা। তবে এবার বাংলাদেশি কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ দিয়ে ভোজন রসিকদের জিভে জল আনতে চায় প্রবাসী উদ্যোক্তারা। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার ফিডব্যাক অত্যন্ত ভালো এবং আমাদের বিশেষ করে কাচ্চি এবং বিরিয়ানি এগুলো আমাদের মোরগ পোলাও খুবই সুনাম অর্জন করছে। বাংলা যত আইটেম আছে, বাঙালি আমাদের রসনা বিলাসের যত আইটেম আছে এগুলো থাকবে, পাশাপাশি রুটি গোস্ত এগুলো থাকবে। বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে খাবারের মান ধরে রাখার পাশাপাশি দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর। যারা এই ধরনের ব্যবসায় ইনভলভ হচ্ছেন রেস্টুরেন্ট বিজনেসে দেশের বাইরে, তারা যেন খাবারের কোয়ালিটিটা ঠিক রাখেন এবং প্রাইসটা মানে যেন গ্রাহকরা, কনজিউমার যারা আসবেন এখানে, কাস্টমাররা, তারা যেন যে টাকাটা খরচ করবেন সেই টাকার সাথে মিল রেখে তারা যেন খাবারের টেস্টটা পান। মধ্যপ্রাচ্যের এই দেশটি পর্যটন নির্ভর হওয়ায় রেস্তোরাঁ খাতে বিনিয়োগ করাকেই নিরাপদ মনে করেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি মালিকানাধীন এসব রেস্টুরেন্টে আন্তর্জাতিক মান ধরে রাখা গেলে বাংলাদেশের রন্ধনশিল্পের ঐতিহ্য যেমন বাড়বে, তেমনি ছড়িয়ে পড়বে সুনামও। নিউজ ডেস্ক, দেশ টিভি।